হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো লাল শাড়ি এই মুভির 40 দিনের কালেকশন নিয়ে, ক্যাসিনো এই মুভির 40 দিনের কালেকশন নিয়ে, প্রহেলিকা এই মুভির 40 দিনের কালেকশন নিয়ে, কথা বলবো সুরঙ্গ এই মুভির 40 দিনের কালেকশন নিয়ে, কথা বলবো প্রিয়তমা এই মুভির 40 দিনের কালেকশন নিয়ে। সুরঙ্গ আজকে যেরকম কালেকশন করেছে বক্স অফিসে মুভিটি আরও ভালো পারফরমেন্স করতে পারবে লাইফ টাইমে, কারণ আপনারা জানেন মুভিটি এখন গ্রোথ হাসিল করছে। যেখানে আপনি জানিয়ে দেয় প্রিয়তমা ওভারসিজ মার্কেটে যেরকমভাবে রিলিজ করা হয়েছে এবং সুপারস্টার সাকিব খান স্যার থেকে যেরকমভাবে প্রেডিকশন দেওয়া হচ্ছে যে মুভিটিকে যেই সব কান্ট্রিতে রিলিজ করার কথা চলছে, যদি মুভিটি ওভারসিজ মার্কেটে 13 থেকে 14টি কান্ট্রিতে চলে তো মুভি আরও বেশি কালেকশন করবে এবং বক্স অফিস একটি বিগেস্ট ব্লকবাস্টার হতে পারবে। প্রথম কথা বলবো লাল শাড়ি আমার বাজেট 80 লক্ষ টাকা। লিডার হলো অপু বিশ্বাস ম্যাম, এই মুভিতে 40 দিন কমপ্লিট করে নিয়েছে। লাল শাড়ি একটি অসাধারণ ফিল্ম, আপনারা জানেন বাংলার ঐতিহ্য নিয়ে লাল শাড়িকে বানানো হয়েছে। অপু বিশ্বাস ম্যামের এই ফিল্মটি দর্শকরা অনেক বেশি পছন্দ করেছে, যারা বাংলাদেশের ঐতিহ্য নিয়ে কাজ করেন বা যাদের বাংলাদেশের ঐতিহ্য ভালো লাগে সবাই এই মুভিকে সাপোর্ট করেছেন এবং মুভির রিভিউ কিন্তু অসাধারণভাবে ভালো দিয়েছেন। নিজের 40 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 1 লক্ষ টাকা। টোটাল এই মুভির গ্রোস ছিল 1,33,00,000 টাকা। আপনারা যদি এখন লাল শাড়ি না দেখেন দেখবেন অপু বিশ্বাস ম্যাম অভিনীত লাল শাড়ি ফিল্মটি লাইফ টাইমে কীরকম কালেকশন করতে পারে কমেন্ট করে জানিয়ে দেবেন। ধন্যবাদ। এখন কথা বলবো ক্যাসিনো নিয়ে বাজলো 1,50,00,000 টাকা। লিডার হল নীরব স্যার বুবলি ম্যাম, এবং 40 দিন কমপ্লিট করে নিয়েছে। আপনারা জানেন ক্যাসিনো একটি ভালো ফিল্ম, দর্শকদের ভালো চাহিদা, রুচিসম্মত একটি ফিল্ম বানানো হয়েছে, যেটি ক্যাসিনো আপনারা জানিয়ে দেয় ভালো সিনেমাটিক গ্রাফিক নিয়ে জাস্ট মাল্টিমিডিয়া ক্যাসিনো ফিল্মকে বানানো হয়েছে এবং ক্যাসিনো ফিল্ম বর্তমানে অসাধারণ কালেকশন করছে। দর্শক ফ্যামিলি অডিয়েন্সরা যদি সাপোর্ট করে মুভি লাইফ টাইমে ভালো কালেকশন করতে পারে। মুভি ওভারসিজ মার্কেটে জাস্ট মাল্টিমিডিয়া বড়সড় আকার রিলিজ করতে চায়, যদি বড়সড় আকার মুভিকে রিলিজ করা হয় সেখান থেকেও মুভি ভালো কালেকশন করতে পারবেন। ঈদের 40 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 2 লক্ষ টাকা। টোটাল এই মুভির গ্রোস ছিল 1,97,00,000 টাকা। আপনারা এখনও ক্যাসিনো থাকেন দেখবেন নীরব স্যার বুবলি ম্যাম অভিনীত ক্যাসিনো, যেটির প্রোডাকশন হাউস হলো জাস্ট মাল্টিমিডিয়া। ফিল্মটি কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দিবেন। এখন কথা বলবো প্রহেলিকা নিয়ে বাজেট ছিল 60 লক্ষ টাকা। লিডার হলো মাহফুজ স্যার বুবলি ম্যাম, এই মুভিতে 40 দিন কমপ্লিট করে নিয়েছে। আপনারা জানিয়ে দেয় মাহফুজ স্যার বুবলি ম্যাম অভিনীত প্রহেলিকা একটি অসাধারণ ফিল্ম, দর্শকদের থেকে ভালো রিভিউ এবং দর্শকদের চাহিদা মতো বানানো হওয়ার কারণে কিন্তু মুভিটি বর্তমানে ভালো কালেকশন করেছে। বক্স অফিসে মুভিটি রেকর্ড ব্রেকিং কালেকশন করতে পেরেছে। দর্শক ফ্যামিলি সাপোর্ট করে মুভি লাইফ টাইমে বাংলাদেশ থেকে আরও ভালো কালেকশন করতে পারে। আপনার জানিয়ে দেয় এই মুভিতে বুবলি ম্যামের অ্যাক্টিং অসাধারণ ছিল, যেখানে মাহফুজ স্যার অনেক দিন পরে বাংলা ইন্ডাস্ট্রিতে কামব্যাক করেছে, যার কারণে সকল দর্শকরা এই মুভিকে সাপোর্ট করেছে। নিজেদের 40 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 3 লক্ষ টাকা। টোটাল এই মুভির গ্রোস ছিল 3,21,00,000 টাকা। আপনারা যদি এখনও প্রহেলিকা না থাকেন দেখবেন মাহফুজ স্যার বুবলি ম্যাম অভিনীত প্রহেলিকা ফিল্মটি কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দিবেন। এখন বলবো সুরঙ্গ নিয়ে আমার বাজলো 1 কোটি টাকা। লিডার হলো আফরান নিশু স্যার, এমনিতে 40 দিন কমপ্লিট করে নিয়েছে। নিজেদের 40 দিনে এসেও মুভিটি বাংলাদেশ থেকে ভালো কালেকশন করেছে এবং গ্রোথ হাসিল করেছে। আপনারা জানিয়ে দেয় আফরান নিশু স্যার বর্তমানে নাটক ইন্ডাস্ট্রি একজন সেরা অভিনেতা, যার আপনারা জানেন অনেক ভালো ফ্যান বেচ আছে। বাংলাদেশের দর্শকরা এই মুভিকে এত বেশি সাপোর্ট করেছে, ফ্যামিলি অডিয়েন্সরা এই মুভিকে এত বেশি সাপোর্ট করেছে। নেগেটিভ রিভিউ নেগেটিভিটি ছড়ানোর পরও সুরঙ্গ কিন্তু সকল জায়গায় দর্শকদের মন জয় করেছে। আপনি জানিয়ে দেয় মুভিটি যখন প্রথম রিলিজ হয়েছিল ফ্যামিলি অডিয়েন্স এই মুভিকে সাপোর্ট করেনি, ফ্যামিলি অডিয়েন্স এই মুভিকে বাজে রিভিউ দিয়েছিল। এরপর আমাদের মনে হয়েছিল মুভি বক্স অফিসে ভালো চলবে না, কিন্তু মুভিটি কিন্তু বক্স অফিসে ভালো চলেছে। বর্তমানে মুভির কালেকশন অনেক ভালো। নিজেদের 40 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 12 লক্ষ টাকা। ইউএসএ মার্কেট থেকে আয় করেছে 4 লক্ষ টাকা। ওয়ালেট মার্কেট থেকে আয় করেছে 16 লক্ষ টাকা। টোটাল এই মুভির গ্রোস ছিল 10,67,00,000 টাকা। আপনারা যদি এখনও সুরঙ্গ না থাকেন দেখবেন আফরান নিশু স্যার অভিনীত সুরঙ্গ, যেটির ডিরেক্টর হল রায়হান রাফি স্যার। ফিল্মটি কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দিবেন। ধন্যবাদ। এখন কথা বলবো প্রিয়তমা নিয়ে বাজেট ছিল 2 কোটি টাকা। লিডার হলো সুপারস্টার সাকিব খান স্যার, আপনারা জানিয়ে দেয় সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত প্রিয়তমা দর্শকদের এত বেশি ভালো লেগেছে, এই মুভির রিভিউ তো ভালো ছিল। দর্শকরা এই মুভিকে এত অসাধারণভাবে রিভিউ দিয়েছে যে অনেক দর্শক তাদের রিভিউ দেখে মুভিটি দেখতে গিয়েছে। আপনারা জানেন বাংলাদেশের সবচেয়ে বড় সুপারস্টার সাকিব খান স্যার যখন মুভি করে তার মুভি কিন্তু অনেক ভালো আকারে কালেকশন করে, অনেক বড় আকারে কালেকশন করে। প্রিয়তমা অনেক ভালো কালেকশন করছে এবং দর্শকদের চাহিদা মতো একটি মুভি বানানোর কারণে কিন্তু মুভিটি অলরেডি সকল রেকর্ড ভেঙে বাংলাদেশের সেরা ফিল্ম হয়েছে। আপনি জানিয়ে দেয় সুপারস্টার সাকিব খান স্যার গতকাল 2 দিন হবে যে তিনি একটি রিপোর্ট দিয়েছে, একটি পোস্ট করেছিল ফেসবুকে যে তার মুভিটি বর্তমানে
5টি কান্ট্রিতে রিলিজ হয়েছে এবং তিনি চাচ্ছেন যে মুভিটিকে 13 থেকে 14টি কান্ট্রিতে রিলিজ করতে। যদি মুভিটি 13-14 কান্ট্রিতে রিলিজ হয়, মুভি আরও বেশি কালেকশন করবে, বক্স অফিসে আরও ভালো পারফরমেন্স করবে। নিজেদের 40 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 25 লক্ষ টাকা, ইউএসএ কানাডা মার্কেট থেকে আয় করেছে 5 লক্ষ টাকা, ফ্রান্স থেকে আয় করেছে 3 লক্ষ টাকা, অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড থেকে আয় করেছে 11 লক্ষ টাকা, ওয়ালেট মার্কেট থেকে আয় করেছে 44 লক্ষ টাকা। টোটাল এই মুভির গ্রোস ছিল 20 কোটি টাকা। আপনি জানিয়ে দিয়ে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সেরা ফিল্ম এবং সবচেয়ে দ্রুত 20 কোটি টাকা আয় করার রেকর্ডটি কিন্তু প্রিয়তমার কাছে চলে গেছে। আপনারা জানেন খুবই তাড়াতাড়ি মুভিটি বেদের মেয়ে জ্যোৎস্নার কালেকশনটিকে বিট করবে এবং বাংলাদেশ ইন্ডাস্ট্রির হাইস্ট গ্রোসিং ফিল্ম হয়ে যাবে। আপনারা এখনও প্রিয়তমা না থাকেন, দেখবেন প্রিয়তমা, সুরঙ্গ, প্রহেলিকা, ক্যাসিনো, লালসারি, 5টির মধ্যে সবচেয়ে সেরা বাংলা মুভি কোনটি, এটিও কমেন্ট করে জানিয়ে দেবেন। ধন্যবাদ।